ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। আর্জেন্টিনা, তোমরা যারা আসো বেশি ফাল পাইরে কোনো লাভ নাই। ভাইয়া একদম ফুটবলের উন্মাদনা চলছে বাইরে, আপনি কোন দল সাপোর্ট করেন? অল টাইম ব্রাজিল, জন্মগত ব্রাজিল। বা তাহলে তো আপনার সঙ্গে আমার মিলে গেল। ব্রাজিল সাপোর্টার কেন? ব্রাজিল হলো এই দুনিয়ার সবচাইতে ভালো টিম। মানে এরা বলতে পারেন আপনি যে ফুটবলটাকে এরাই দুনিয়াতে অনেক জনপ্রিয় করছে, এবং এরা বলা যেতে পারে যে ফুটবলের জনক তারা। হ্যাঁ, এবং আমরা ছোটোবেলা থেকে ব্রাজিলে বিভিন্ন ফুটবল জাদুঘর দেখা বড় হয়েছি, তো এই জন্য ব্রাজিলই তো সাপোর্ট করব। কিন্তু আর্জেন্টিনা ফ্যান যারা আছে তারা আমাদেরকে দেখলে মানুষই মনে করে না, খালি 7 আপ বলে। আপনি এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কিনা? এরকম বিপরীত পরিস্থিতি প্রায় পড়তে হয়, কিন্তু ঘটনা হয়েছে যে কিছু কিছু নাদান লোকজনরা আছে, এরা এই ধরনের কথা বলে। ফুটবল খেলাতে তো চড়াই উতরাও থাকেই। তো একবার এরকম হয়েছিল যে আমাদের ব্রাজিলের একটু মানে আমাদের অবস্থা একটু খারাপ ছিল। হ্যাঁ, অবস্থাটা আবার ভালো হয়েছে। এই খেলা তো আসলে সবসময় একরকম থাকে না, কোনো কোনো সময় একটু খুব ভালো অবস্থা থাকে, আবার খারাপ অবস্থা থাকে। তো ওই খারাপ অবস্থা নিয়ে কি সারা বছর ট্রোল করতে হবে? এটা সম্ভব? তো ওদের একটু মানসিক প্রবলেম আছে। ভাইয়া আপনার মনে হয় না যে আমাদের যেমন 5টা কাপ আছে, আর্জেন্টিনার তেমন একমাত্র অর্জনই মনে হয় 7 আপ, যেমন ওরা করে? একটা কথা আমি আপনাকে ক্লিয়ার করে বলি, সেটা হলো যে এখন পর্যন্ত ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কাপ তো ব্রাজিলই নিছে, সবচেয়ে বেশি গোল ব্রাজিলই দিছে, এটা তো সত্য। তো এরা এইসব আলতু ফালতু কথা বলে তো লাভ নাই। তারা যেদিন ব্রাজিলের এই রেকর্ডগুলো টপকাইতে পারবে ওই দিন ওরা এগুলো বলুক। এগুলো হলো মানে পাগলের প্রলাপ আর কি। ভাইয়া বিতর্ক আছে যে আর্জেন্টিনা যখন কাপ জিতে তখন হাত দিয়ে গোল করে জিতেছে। হ্যাঁ, ওরা একবার হাত দিয়া দিচ্ছে, এটা অবশ্য ঠিক, কিন্তু এটা ওরা স্বীকার করতে চায় না আর কি। মানে পৃথিবীতে ওয়ার্ল্ড কাপে একবার এরকম হয়েছে, এবং সেটা হলো আর্জেন্টিনা, যারা হাত দিয়া গোল দিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই কথা বললে ওরা রাগ করে, বাজে কথাবার্তা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম জঘন্য অপরাধ এই ওয়ার্ল্ডের আর কেউ করে নাই যেটা আর্জেন্টিনা করছে। তো আপনার কি মনে হয় আসলে এইভাবে করে এত বিতর্কভাবে জিতে এরকম কেন করে তারা? এখন ঘটনা হয়েছে যে ওরা একটু ফাল পারে বেশি আর কি। আর আরেকটা জিনিস হয়েছে কি, যে এই আমাদের শুধু বাংলাদেশে না, আরও কিছু দেশ আছে যে ধরেন যে একটু বোকাশোকা লোকজন, যারা একটু বেশি বুঝে কিন্তু আসলে কিছুই বোঝে না, কিংবা খেলার ইতিহাস জানে না। মানে পিওর ফুটবল খেলার যে ব্যাপারটা, এবং পৃথিবীতে এখনও পর্যন্ত ব্রাজিলের প্লেয়াররা হলো মানে ওয়ার্ল্ড ফেমাস। এই যে যে গুণগুলো ব্রাজিলের আছে, এই গুণগুলোর সম্পর্কে ওদের কোনো আইডিয়া নাই। ওরা হলো স্বপ্নের জগতে আছে। ওদের একজন মেসি আছে, ওরা মনে করছে যে মেসি একলাই সব কিছু করে ফেলাইব। হ্যাঁ, তো হয় কি যে তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমাদের যে গুণগুলো আছে ওই গুণগুলো তো ওদের নাই, কিন্তু এইগুলো ওরা স্বীকার করতে চায় না আর কি। এই তো, আর কি বল। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আচ্ছা, আমার লাইফে এমন হয়েছে যে বেশিরভাগ আর্জেন্টিনার ফ্যানদেরকে যদি জিজ্ঞেস করি কেন আর্জেন্টিনা সাপোর্ট করে, সবাই বলে ছোটোবেলায় দেখেছিলাম যে বাবা আর্জেন্টিনা সাপোর্ট করতো, এরপরে আমরা হয়ে গেছি। তো তারা কি আসলে পৈতৃক সূত্রেই সাপোর্ট করে কিনা? না, পৈতৃক সূত্রে না। এই আর্জেন্টিনার সাপোর্টাররা, আমি অন্য দেশের কথা বলবো না, আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 25 থেকে 30 বছর হবে যে আর্জেন্টিনার সাপোর্ট আমাদের বাংলাদেশে আছে। বাট 60, 65 কিংবা 70 বছর আগ থেকে হলো ব্রাজিলের মানে গুণগান, কিংবা ব্রাজিল নামে একটা টিম আছে যারা অনেক ভালো খেলে, এবং ওয়ার্ল্ডের ফুটবলের জাদুঘর যারা, এগুলো ব্রাজিল থেকে আসছে। তো এরা হলো নতুন সাপোর্টার হয়েছে আর কি। তো এদের ওই ইতিহাস জানার দরকার। এরা অনেক ইতিহাস জানে না, এরা না যায় না ফাল পারে। আচ্ছা, তারা তো স্পেনের কাছে 6 গোল খেয়েছিল, তো সেটা আপনার মনে আছে কিনা? ওইটা নিয়ে কিন্তু তারা কিছু না বলে 7 গোল নিয়ে পড়ে থাকে। ভাই, আমার তো সবই মনে আছে। এখন ঘটনা হয়েছে এগো বাড়িতে বাড়িতে যায় জনে জনে বলা কি এগুলো সম্ভব? এগুলো তো রেকর্ড আছে। কিন্তু তাদের আর আমাদের আরেকটা সুবিধা আছে কি, যে আমরা ব্রাজিল যারা করি, আমরা আসলে ওগমতো এরকম বাজেভাবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ওদের কানে গুতাটা দিতে পারি না আর কি, যেটা ওরা নাদানের মতো করে। আমরা অনেক বুঝবান আর কি। ব্রাজিল যারা করি এরা আসলে একটু খেলা সম্পর্কে ভালো বোঝে, আর পরনিন্দা আমরা করতে চাই না আর কি। ওরা যেইভাবে না বুঝা করে, আমরা এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা আমাদের নাই আর কি।
আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ব্রাজিল বেশি না আর্জেন্টিনা বেশি? ও নো, আমাদের মিডিয়াতে একটা সমস্যা, মিডিয়াতে না আর্জেন্টিনা বেশি। হ্যাঁ, ব্রাজিলও আছে, মানে ব্যাপারটা হলো এরকম যে 80-100 এরকম আর কি। আর আমাদের দেশে একটু ওই যে বুঝলাম কইলাম না যে নাদান পাবলিকের সংখ্যা বেশি, তো না বুঝা ফাল পারেন না মানুষের সংখ্যা বেশি, তো যে কারণে একটু আর্জেন্টিনার ফালটা একটু বেশি হয়। আর আমরা বুঝি দেখে আমরা ফাল পারি কম। আমাদের যেটা হবে সেটা আমরা মাঠে রেজাল্ট দেবো আর কি। ইতিহাস কি বলে ভাইয়া, আর্জেন্টিনার প্লেয়াররা বেশি ফেমাস নাকি ব্রাজিলের প্লেয়াররা? অবশ্যই ব্রাজিলের প্লেয়াররা ফেমাস। পৃথিবীর ফুটবলের যে ইতিহাস আছে, আপনি যদি ফুটবলের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন যে এই দুনিয়াতে ব্রাজিল নামক একটা দেশ আছে এবং ব্রাজিল নামক একটা দল আছে বইলা ফুটবল সারা দুনিয়াতে এত জনপ্রিয়। আর কিছু বলতে হবে আমার? ভাইয়া কিছুদিন আগে আপনাকে ছিনতাইকারী ধরেছিল, কি কি নিয়ে গেল আপনার কাছ থেকে? আর সেটা তো অনেক দিন হয়ে গেছে। ছিনতাইকারী প্রথমে আমার কাছ থেকে আমার মানিব্যাগে টাকা ছিল সেগুলো নিছে, মোবাইল নিছে, কিন্তু টাকাগুলো আমাকে দেয় নাই। যখন ওখান থেকে একজন দেখতে পারছে, আমাকে ফলো করছে যে এই লোকটা আসলে মিডিয়াতে কাজ করে, পরে আমার মোবাইলটা দিয়ে দিছে, বলছে যে এই মিডিয়াতে কাজ করে, আর মোবাইল নিয়ে গেলে ঝামেলা হইতে পারে, মোবাইলটা দিয়ে দে। তো আমার মানিব্যাগে যে আমার পেমেন্টের টাকা ছিল ওইটা নিয়ে গেছে। 300 ফিটের নীলা মার্কেট এবং কাঞ্চনের মাঝামাঝি জায়গায় আমার ছিনতাই হয়েছিল আর কি। আচ্ছা, তো তার মানে হচ্ছে গিয়ে সেলিব্রিটি হওয়ার কারণে ফোন ফেরত পেলেন, তাই তো? হ্যাঁ, অনেকটা তাই। আর হয় সেলিব্রিটির কারণে অনেক সময় অনেক ছিনতাইকারীরা এরকম হয়েছে যে আমি একবার মতিঝিলে কক্সবাজার থেকে এসে নামছি, ও মনে হয় 5:30, 5টা 5:30 এরকম বাজে, তা আমার ছিনতাইকারীরা ধরছিল। আর যদিও আমার এলাকা ওইটা, পরে ছিনতাইকারীরা দেখে আমার কাছে কই বেটা এটা তো আমগো এলাকার ভাই, হের কাছ থেকে কিছু নন যাবো না, সাইড হয়ে যাবো, সাইড হয়ে গেছে। হয় অনেক জায়গায় আমরা সুবিধা পাই, আবার অনেক জায়গায় আমাদের অনেক প্রবলেমও হয়। রাস্তায় কি কি সুবিধা পান ভাইয়া সেলিব্রিটি হওয়ার কারণে? রাতে ছিনতাইকারীরা যদি চিনে ফেলে যে এই লোক নাটক করে, তাহলে অনেক সময় হয়তো চিন্তা করে থাকে আর একটা নাই করলাম, ঝামেলা হইব, এই যে সুবিধা পাওয়া যায়। আর রাতের বেলা সিএনজি কিংবা উবার টুবারে গেলে একটু ওরা একটু আমাদের সাথে একটু সুন্দর করে কথাবার্তা করে, সিএনজি ওরা একটু ভাড়া বেশি চায়, দেখা গেলো এখান থেকে 400 টাকা ভাড়া, 500 টাকা চায় বয়ে থাকে, ভাই 500 টাকাই ভাড়া না, খুব বেশি সুবিধা পাওয়া যায় না। তবে আমি রাতে ভয় পাই না আর কি, আমার কাছে রাত অনেক ভালো লাগে। ভাইয়া যদি কোনো আলাদিনের চেরাগ পান, কি 3টা উইশ ফুলফিল করতে চান? ও, আলাউদ্দিনের চেরাগ পাইলে একটু গ্রামের দিকে চলে যাব, যা বিশাল বড় একটা জায়গায় ওই যে তামিল স্টাইলে বাড়ি করবো আর কি। হ্যাঁ, বাড়ির মাঝখান দিয়ে ফাঁকা থাকে এবং চারিদিকে অনেক গাছগাছালি থাকে, এগুলো থাকবে। আর বাড়ির ভিতরে একটা বার বানাবো, পৃথিবীর যত বড় বড় দামি দামি মদ আছে ওই মদ ওখানে থাকবে, আমি অল্প অল্প করে মাঝে মাঝে খামো ওই বাড়িতে। আর বাড়ির ভিতরে আমার একটা রুম থাকবে, ওই রুম থাকবে হলো পুরা সাউন্ড প্রুফ, মানে জীবনে যেটা পারি নাই, মানে জোরে জোরে গান বাজাইতে। আর জোরে জোরে গান বাজাতে গেলেই আমার বউ কমপ্লেন করে, আরে আশেপাশের মানুষজন ডিস্টার্ব ফিল করব। একটা সাউন্ড প্রুফ রুম বানায় শুনে আমার জীবনে যত ফেভারিট গান আছে ওইসব গান ধীরেম ধীরেম বাজামো, আর যে একটু একটু করে বিদেশি মাল খাবো, এটা হলো 1 নম্বর। এই একটা উইশ পুরা করতে করতে তো আমি শেষ হয়ে যাবো, আর কি করবো। আর 2টা উইশ ব্যাংকে রেখে দেবো অনেক টাকা, যাতে ওই ফিক্সড ডিপোজিট করে রাখবো, যাতে আমার কোনো কাম কাজ করা না লাগে, মাসে মাসে টাকা আইবো আর বয়ে বয়ে খামো। আর ফার্মার হয়ে যাবো আর কি, মানে ওই যে মাছ চাষ করুম, মুরগি, গরু, হ্যাঁ, ক্ষেত করুম, তারপরে আমের বাগান করুম, লিচুর বাগান করুম, এইসব বাগান টাগান করে মানে সব ফার্মার জাতীয় কাজ করবো, আর কৃষক হয়ে যাবো আর কি। আজকে নাটকটা নিয়ে একটু জানতে চাই, নাটকটার নাম এবং কি হচ্ছে আসলে এখানে শুটিংয়ে? আজকে নাটকের নাম ভয়ঙ্কর দাদি, আর ডিরেক্টরের নাম হইলো রাহাত কবির। এখানে প্রেম ভালোবাসা আছে আর একটু সাইবার ক্রাইম জাতীয় কিছু ব্যাপার আছে। ডিরেক্টর বলছে আর বেশি কিছু বলা যাবে না, কিন্তু অনেক দিন পর একটু ভিন্ন রকমের একটা গল্পের নাটক হচ্ছে, আপনারা যারা দেখবেন আপনারা মজা পাবেন। এটা আসলেই একটু ভিন্ন টাইপের গল্প, প্রেমের পাশাপাশি একটু সাইবার রিলেটেড ব্যাপার আছে আর কি এতে। শুটিং করছেন, শুটিংয়ে যখন সিন না থাকে মানে ফ্রি টাইমটা, সেই সময়টা আসলে কেমন কাটে? খুব মজার নাকি বোরিং? ও নো, এর চাইতে বোরিং দুনিয়াতে আর কিছু নাই। আবার ভালো লাগে কখন, যখন বন্ধু বান্ধব পাওয়া যায় যাদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যায়। আবার লুডো খেলার প্লেয়ার যদি থাকে তাহলে ভালো লাগে, লুডো খেলি। আর প্রচুর গসিপ হয়, গল্প টল্প হয়, কিন্তু কোনো কোনো সেটে যায় এরকম দেখি যে গল্প করারও কোনো মানুষ নাই, লুডো খেলারও মানুষ নাই। ও মাই গড, তখন মন চায়
যে আল্লাহ মাটিটা ফাঁক করো, মাটির ভিতরে ঢুকে যায়, তখন খুবই বোরিং লাগে। মানে আমাকে তো লং টাইম বসে থাকা লাগে, তো খুবই বাজে লাগে। মানে এই টাইমটা আসলেই অনেক কঠিন, কষ্ট অনেক। ভাইয়া অনেক সুন্দর একটা ইন্টারভিউ হলো, কিন্তু এটা হচ্ছে একদম পূর্ণ হবে যদি আপনি একটা গান শোনান দর্শকদের উদ্দেশ্যে। তাহলে ও ঠিক আছে, আমার সর্বকালের সেরা ব্যান্ড পারফর্মার হলো জেমস ভাই। জেমস ভাইকে আমার খুব ভালো লাগে। আমার মনে হয় ব্যান্ডের ভিতরে জেমস ভাইয়ের গানই মনে হয় আমি সবচেয়ে বেশি শুনছি। তো জেমস ভাইয়ের একটা গান গাবো আমি এখন। পাগলা হাওয়ার তোরে মাটির পিদিমু নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। বাহ, চমৎকার। এবং আপনার গান শুনে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি রিকশালাম আমারও গান গাচ্ছে। এই হ্যাঁ, এরকম এই যে একটু লাফালাফিওয়ালা গান রিক্সাওয়ালারা বেশি পছন্দ করে আর কি। তো এটার ভিতরে একটু লাফালাফির ব্যাপার আছে, তো গানের ভিতরে দোলা আছে এই জন্য। আর এটা অনেক হিট গান, তো মানে খুবই ফেমাস গান, তো এটা যে কেউ ওর কানে যায় বাড়ি দেয় যে আর ওই গানটা বাজতেছে। সব শেষ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শকের উদ্দেশ্য বলবো, আর্জেন্টিনা তোমরা যারা আসো বেশি ফাল পারে কোনো লাভ নাই। একটা কথা সবসময় মাথায় রাখবা, বর্তমানে স্টেডিয়ামে যে সবচেয়ে ভালো খেলবে সেই জিতবে। আর খেলার ভিতরে হার জিত আছে, আর নোংরামিটা প্লিজ তোমরা একটু কম করো। আর আমরা ব্রাজিলিয়ানরা আমরা আসলে নোংরামি পছন্দ করি না, আর আমরা নোংরামি করিও না। আর তোমরা ফাল না পাইরা ব্রাজিলের ইতিহাসটা জানো। ইতিহাস যদি জানো তাহলে তোমাদের ফাল পাড়া এমনি বন্ধ হয়ে যাবে। তুমি আগে দেখো ব্রাজিল এই জীবনে কি কি করছে, তাদের অ্যাচিভমেন্ট কি সেটা দেখো, আর তোমাদের অ্যাচিভমেন্ট দেখো, তাহলে তোমরা নিজেরাই ফাল পারবা না, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তোমরা ইতিহাস জানতে চাও না, তোমরা খালি ওই যে ইনসিডেন্ট রিসেল 2-4 বছর 10 বছরে যেগুলো ঘটছে এগুলো নিয়ে ফাল পারলে হবে না ভাইয়া, তোমাকে শিকড়টা জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।